শুনেছি শখের তোলা নাকি ৮০ টাকা, শখ করে লাখ টাকা খরচ করে সোফা কিনেছি। শখের জিনিসের তো এখন যত্ন করতে হবে, যত্ন করতে না পারলে সেই জিনিসগুলো তাড়াতাড়িতেই নষ্ট হয়ে যায়। এটা হলো 2 সিটের একটা সোফা, যেটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম। যত্ন করার ফলে এখনো নতুনের মতোই আছে। আর এই 5 সিটের সোফাগুলো আমি নতুন কিনেছি। আমি টাকা একদমই জমাতে পারি না, হাতে একটু টাকা আসলেই ঘরের জন্য, সংসারের জন্য এটা ওটা কিনতেই থাকি। এই দেখেন আমার শখের সোফাগুলো ময়লা হওয়ার ভয়ে এলিট হোম গ্যালারি ফেসবুক পেজ থেকে এই নতুন হ্যানিকম্বো সোফার কাভার গুলো অর্ডার করেছিলাম। কাভার গুলো লাগানোর ফলে আমার সোফাগুলো আর ময়লা হবে না, আর আমার ড্রয়িং রুমের নতুনত্ব ফিরে আসবে। এই পর্যন্ত আমার সোফার জন্য যত কাভার ব্যবহার করেছি সবগুলোই ছিল তুর্কি ফেব্রিক্স এর। পুরোনো ডিজাইন দেখতে দেখতে একদমই আর ভালো লাগছিল না, তাই এইবার নতুন বের হওয়া ইউনিক ডিজাইনের ইউনিক ফেব্রিক্স অরিজিনাল হ্যানিকম্বো ফেব্রিক্স এর সোফা কাভার আমি অর্ডার করে ফেললাম সুনামধন্য একটি ফেসবুক পেজ এলিট হোম গ্যালারি থেকে। সত্যি কাভারটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, একদম সফট এবং উপরে গ্লেজি একটা ভাব আছে। এই ফেব্রিক্স এর উপরে কিন্তু 3 বছরের কালার গ্যারান্টি আছে। নরমাল ওয়াশ করার পরে যদি এই সময়ের মধ্যে কালারের কোনো সমস্যা হয় তাহলে নিজ খরচে এই কাভার গুলো তারা চেঞ্জ করে দিবে। শখের সোফা গুলোকে ময়লার হাত থেকে বাঁচাতে এই হানিকম্বো সোফা কাভার গুলো অর্ডার করতে পারেন। পেজের নামটা ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি। অর্ডার করতে শুধু সোফা সেটের একটা ছবি তুলে তাদের পেজে পাঠিয়ে দিবেন, ছবি অনুযায়ী তারা কাভার গুলো তৈরি করে পাঠিয়ে দিবে। এই কাভার গুলো লাগানো কিন্তু খুবই সহজ, নিচে এন্টি স্লিপ প্রযুক্তি ব্যবহার করার কারণে কাভার গুলো সরে যায় না। আমি কিন্তু নতুন পুরাতন 2 সেট সোফার জন্য কাভার গুলো অর্ডার করেছিলাম। একই কালারের সাথে আমি কুশন কাভারও নিয়েছি। অন্য কালার দিলে কেন জানি আমার কাছে ভালো লাগে না, একই কালার হলে দেখতে খুব সুন্দর লাগে। তবে কাভার গুলো লাগানোর পরে খেয়াল করে দেখলাম আমার জানালার পর্দাগুলোর কালারও একই হয়েছে। ভাবছি এবার আমার জানালার পর্দাগুলো চেঞ্জ করতে হবে। একই কালার জানালার পর্দা হওয়ার কারণে দেখতে তেমন একটা ভালো লাগছে না। ড্রয়িং রুমটা সুন্দর করে সাজানোর জন্য কিন্তু এখন আমার অনেক জিনিস কিনতে হবে। একদিনে তো আর সবকিছু কেনা সম্ভব না, আস্তে আস্তে সবকিছু কিনে ড্রয়িং রুমটা সুন্দর করে সাজাবো। এই হলো আমাদের বাসার ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা কিন্তু অনেক বেশি বড়। আমাদের বাসার ড্রয়িং রুমটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, পর্দাগুলো কোন কালার লাগালে ভালো হবে সেইটাও জানাবেন। দেখেন কত বড় একটা ড্রয়িং রুম, আমাদের বাসাটাই কিন্তু বিশাল বড়।